প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আজকে আমরা একাদশ শ্রেণীর দশম অধ্যায়ের নির্দিষ্ট যোগজীকরণের কিছু অঙ্ক সলভ করব। আর আগের ক্লাসে আমরা নির্দিষ্ট যোগজীকরণের কিছু সমস্যা সলভ করেছিলাম। তো সূত্রগুলি গত ক্লাসে আমরা ডিসকাস করছি, আর আজকে কয়েকটা প্রবলেম দেখব। তাহলে দেখো, এক নম্বর প্রবলেমটা হলো d2 পাই sin কিউব x root cos x dx। তো এটা কিভাবে সলভ করব আমরা? দেখো, sin কিউব x কে sin স্কয়ার x into sin x আকারে লিখলাম, পরে sin স্কয়ার x কে 1 minus cos x লিখলাম, তারপর root cos x sin x dx রেখে দিলাম। এখন দেখো, আমরা এই cos x কে z ধরে নিব। কেন cos x কে z ধরে নিব? যদি আমি cos x কে z ধরে নিই, তাহলে sin x dx এর মানটা আমি ইজিলি পাচ্ছি। তাহলে দেখো, cos x কে z ধরে নিলাম, cos x এর ডিফারেন্সিয়েট আমরা জানি মাইনাস sin x, z এর ডিফারেন্সিয়েট dz বাই dx, dx থেকে sin x এর সাথে নিয়ে আসো, sin x dx ইকুয়াল টু মাইনাস dz। পৃষ্ঠক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যদি আমরা নির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোনো টার্ম ধরে নিই, তাহলে লিমিটগুলো ইন্টারচেঞ্জ করতে হয়। তাহলে এই যে দেখো, আমি একটা বক্স বানালাম, এই x এর জায়গায় আমি 0 বসালাম। 0 যদি বসাই, দেখো cos 0 মানে কত? 1, z ইকুয়াল টু 1 পাবে তুমি। পাই বাই 2 বসাও x এর জায়গায়, এখানে যদি পাই বাই 2 বসাও, cos পাই বাই 2 মানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে আমরা জানি 0। তাহলে দেখো, এখন 0 এর জায়গায় আমি কি করছি? 0 যখন বসিয়েছি 1 পাইছি, এই যে 1 বসালাম। পাই বাই 2 যখন বসিয়েছিলাম তখন কি পেয়েছি? 1 পাইছি, না 0 পাইছি, 0 বসিয়ে দিলাম। এখন মানগুলি বসাই নিয়ে 1 minus cos x কে আমি z ধরে নিয়েছিলাম, 1 minus z স্কয়ার root z, আর sin x dx এর পরিবর্তে তুমি a minus dz পেয়েছিলে, a minus dz বসিয়ে দিলাম। মাইনাসটা সবার সামনে নিয়ে আসো, আর এই root z মানে z টু দি পাওয়ার হাফ দেখো। শিক্ষার্থী আরেকটা জিনিস মনে রাখবে, এই যে লিমিট যদি ইন্টারচেঞ্জ করি আমরা, এটা 1 to 0 আছে, যদি 0 to 1 দেই তখন একটা সূত্রে মাইনাস চলে আসে। এই জন্য আমি এখানে 0 to 1 লিখলাম, দেখো এই মাইনাসটা প্লাস হয়ে গেল। তারপর এটা দ্বারা যদি গুণ করে দাও তুমি, z টু দি পাওয়ার হাফ z টু দি পাওয়ার 5/2 dz। তারপর দেখো, আমরা ওই একটি সূত্র শিখছিলাম, x টু দি পাওয়ার n plus 1 divided by n plus 1, ওই সূত্রটা অ্যাপ্লাই করলাম, z টু দি পাওয়ার হাফ plus 1 divided by half plus 1, z টু দি পাওয়ার 5/2 plus 1 divided by 5/2 plus 1, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। এখন দেখো, এটা z টু দি পাওয়ার 3/2, এটা 3/2, z টু দি পাওয়ার 7/2, এটা 7/2, উল্টে দাও, তাহলে 2/3 z টু দি পাওয়ার 3/2, 7/2 z টু দি পাওয়ার 7/2। এই যে এখন কি করব আমরা? z এর জায়গায় 1 বসিয়ে দেব, আপার লিমিট 1 বসিয়ে দিচ্ছি। z এর জায়গায় যদি 1 দেই, তাহলে 1 টু দি পাওয়ার 3/2 minus 2/7 টু দি পাওয়ার 7 into 1 টু দি পাওয়ার 7/2। দেখো, মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিট 0 বসাবো, যদি ওই 0 বসে z টু দি পাওয়ার সামথিং মানে 0, এটা 0 হয়ে যাবে। আমি আর একটা 0 লিখে ফেললাম আমরা। তাহলে এটা 2/3, এটা 2/7, সলভ করো, তাহলে 8/21 আসবে। তারপর 2 নম্বর সমস্যাটা যদি আমরা দেখি, 0 to π/2 cos 3 θ cos 2 θ d θ। আমরা যেটা করলাম, এখানে একটা হাফ দিয়ে 2 দিলাম, হাফ দিয়ে 2 দেওয়ার পরে 2 cos θ তো cos 3 θ cos 2 θ। শিক্ষার্থী দেখো, আমরা এরকম একটা সূত্র শিখেছিলাম, 2 cos a cos b, মানে cos a plus b plus cos a minus b। তুমি 3 θ থেকে a ধরো আর 2 θ থেকে b ধরো, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a b, 2 cos a cos b, cos a plus b plus cos a minus b, তাহলে cos 5 θ, এখানে cos θ হলো। তারপর ইন্টিগ্রেশন করো, আমরা এটা জানি dt cos θ d θ ইকুয়াল টু sin θ, তাহলে cos θ এর ইন্টিগ্রেশন হবে sin θ মানে 5 θ, যেহেতু এটা θ না, এটা কত? 5 θ। আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোনো জিনিসকে যদি x ধরে নিই বা θ ধরে নিই, x না হলে এটাকে আরেকবার আমরা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে তুমি যদি এরকম করো, d/d θ 5 θ,
তাহলে থিটা ডিফারেন্সিয়েশন 1 মানে এটা 5 হয়ে যাবে। তারপর cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা। পরে দেখো 1/5 x সেট করে রেখে তো এই থিটার জায়গায় আমি আপার লিমিট π/2 বসালাম। তারপর থিটার জায়গায় π/2 মাইনাস দিয়ে লোয়ার লিমিট 0 বসালে এটা 0 হয়ে যাবে, sin 0 মানে 0, sin 0 মানে 0, এটা 0 হয়ে যাবে। তাহলে এটা sin 5 into π/2 মানে sin 450 ডিগ্রি। তাহলে sin 450 ডিগ্রি মান হলো 1, sin 90 ডিগ্রি মান 1। তুমি এটা সলভ করো 3/2 3/5 হয়ে যাবে आंसर। তো সেক্ষেত্রে দেখো আমরা আরেকটা প্রবলেম সলভ করছি। এটা 0 to 1 1 plus x divided 1 plus x square dx। তো এটাকে আমি ভেঙে ভেঙে লিখলাম। 1 এর সাথে এখন 1/1 plus x square, এই x এর সাথে 1 plus x square ভেঙে ভেঙে লিখলাম। তারপর এখানে একটা সামনে একটা হাত দিয়ে এখানে 2 দিলাম। 2 দেওয়ার পরে উপরে 2x divided 1 plus x square হবে। 2 কেটে দাও, তুমি আবার x পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন জাগতে পারে স্যার কেন এখানে হাত দিয়ে 2 দিলাম? 2 দেওয়ার উদ্দেশ্য হলো দেখো নিচের অংশটাকে যদি ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েট করো, তাহলে ddx of 1 plus x square কত দাঁড়াচ্ছে? 0 plus 2x। মানে आंसर হিসেবে পাচ্ছি কত? 2x। আমরা জানি একটা ইন্টিগ্রেশনের যদি দুইটা অংশ থাকে, একটা লব একটা হর, আর হরটাকে ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়েট করে যদি आंसर হিসেবে উপরেরটা পাই, তাহলে ln দিয়ে আমরা নিচেরটা লিখে ফেলতে পারি। এই ln দিয়ে নিচেরটা লিখে ফেলতে পারি। তাহলে নিচেরটা ডিফারেন্সিয়েট করলে 2x পাওয়া যাচ্ছে। এইজন্য আমি হাত দিয়ে উপরে 2x বানালাম। 2 কেটে দাও, আবার আগেরটা পেয়ে যাবো। এখন নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে আমি 2x পাচ্ছি। এই কারণে ওই সূত্র অনুযায়ী ln 1 plus x square লিখলাম। আবার দেখো আরেকটা সূত্র আমরা শিখছিলাম এরকম, ddx of integration dx মানে এটা tan inverse x, এটার একটা সূত্র আছে। তাহলে এটার পরিবর্তে আমি tan inverse x এর সূত্রটা লিখে ফেললাম। আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। আচ্ছা, তারপর এখন আপার লিমিট x এর জায়গায় 1 বসাও, tan inverse 1 minus tan inverse 0, তারপর হাফ 1 বসাও ln। এই যে শিক্ষার্থী, এটা আমরা অ্যাবসলিউট ভ্যালু, এটা পরম মান দিলাম। কারণ কি লগারিদমের বা ln এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে x এর জায়গায় 1 বসাও, ln 1 plus 1 square মানে 1 মাইনাস ln 1 plus 0 square মানে এটা হলো আর কি। তাহলে tan inverse 1 মানে tan 45 ডিগ্রি মান 1, এখানে π/2 হয়ে যাবে। তার tan 0 মান হলো 0, তাহলে এটা চলে গেল হাফ ln 2, আর এটা হলো ln 1। আমরা জানি ln 1 মানে কত? 0, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে π/2 plus half ln 2 হবে এটার आंसर। শিক্ষার্থী দেখো
0 to pi by 4, 0 to 4 root over 16 minus x square dx। তো এটাকে 16 কে 4 স্কয়ার লিখলাম। দেখো আমরা একটা সূত্র শিখছিলাম এরকম, তুমি 4 কে আদ তাহলে x ইনটু রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস s স্কয়ার বাই 2 এ বলতে 4 কে s স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a এ বলতে আমি এখানে 4 কে বুঝাচ্ছি। তাহলে আপার লিমিট এখানে 4, লোয়ার লিমিট 0। তুমি যদি এই করো x এর জায়গায় 4 টা বসিয়ে দাও, 4 ইনটু রুট ওভার 4 স্কয়ার মাইনাস 4 স্কয়ার বাই 2, 4 স্কয়ার বাই 4 স্কয়ার 16 কে 2 দ্বারা কেটে দাও, তাহলে এখানে আসবে 8। তারপর sin ইনভার্স 4/4, তাহলে এটা 0 হয়ে যাবে। তারপর দেখো যদি মাইনাস দিয়ে লোয়ার লিমিট 0 বসাই তাহলে 0 ইনটু সামথিং, এটা 0, sin 0 মানে 0, এই জন্য টোটালি আমি 0 লিখে ফেললাম এখানে। তারপর দেখো এই এটা 0 হয়ে যাচ্ছে 8, এটা কেটে দাও, sin ইনভার্স 1, আমরা জানি sin 90 ডিগ্রি মান হলো 1, তাহলে এটা পরিবর্তে আমি কত লিখতে পারি, পাই বাই 2, তাহলে এটা 4 পাই হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারের বাকি প্রবলেমগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি এটার সাথে মিল রেখে 2-3টা বারের কাজ দিয়ে দিলাম। 0 to pi by 2 cos cube x root over sin x dx, 0 to pi by 2 sin 2x cos x dx, 0 to 5 root over 25 minus x square dx। তাহলে এই ক্লাসে এই প্রবলেমগুলি বাসায় চর্চা করবে এবং বইয়ের বাকি অঙ্কগুলি বাসায় প্র্যাকটিস করবে। সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।